নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সোয়া মাঞ্চুরিয়ান। একদম অন্যরকম একটা রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোয়া মাঞ্চুরিয়ানের জন্য আমাদের প্রথমেই লাগবে সয়াবিন। ছোট বড় যে কোনো দানারই সয়াবিন তোমরা ব্যবহার করতে পারো। এবার সয়াবিনটা সেদ্ধ করার একটা নতুন পদ্ধতি, এখানে খুব অল্প পরিমাণে জল দিতে হবে। আমরা কিন্তু সয়াবিনটাকে আর ছাঁকবো না, এমনভাবে সেদ্ধ করব সব জল কিন্তু সয়াবিনটা সোক করে নেবে। এবার জলের মধ্যে কিছুটা মশলা অ্যাড করতে হবে। এখানে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ, গ্রেট করে রাখা পেঁয়াজ, অল্প পরিমাণে গ্রেট করে রাখা আদা আর রসুন। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। স্বাদ মতো লবণ আর 1 চামচ সোয়া সস দিয়ে যখন জলটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে সয়াবিনটা অ্যাড করতে হবে। এবার সয়াবিনটা দিয়ে ভালো করে একটু রান্না করতে হবে। দেখবেন জলটা অটোমেটিক এর মধ্যে সোক হয়ে যাবে। সেজন্য খুব অল্প পরিমাণেই জলটা দিতে হবে যাতে জলটা সোক হয়ে যায়। আর এইভাবে সেদ্ধ করার কারণ হলো সয়াবিনের তো কোনো ফ্লেভার থাকে না, সেজন্য এরকমভাবে সয়াবিনটা রান্না করলে বা সয়াবিনের মধ্যে ভালো ফ্লেভার, এই মশলাগুলোর ভালো একটা ফ্লেভার থাকে, তার জন্য এটা খেতেও খুব টেস্ট হয়। আর এই দেখো জলটা কিন্তু একদম সোক করে নিয়েছে। এবার লাস্টে এর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি কিংবা বাটার দিয়ে নামিয়ে নিতে হবে, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। সয়াবিনটা যেভাবে রান্না করো না কেন প্রথমে এইভাবে সেদ্ধ করে দেখবে, সব মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে প্রথমে সেদ্ধ করে নেবে, তাহলে দেখবে সয়াবিনের টেস্টটা অনেকটাই পাল্টে যাবে, খেতে খুব টেস্ট হয়, খুব সুন্দর লাগে। এবারে সোয়া মাঞ্চুরিয়ানের বাকি উপকরণগুলোকেও রেডি করে নিতে হবে। এখানে আছে লম্বা করে কুচানো পেঁয়াজ, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, স্প্রিং অনিয়ন, ধনেপাতা কুচি আর ক্যাপসিকাম, সেটাও খুব মিহি করে কুচোতে হবে। এবার এই সেদ্ধ করা সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন এর মধ্যে দিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, সামান্য পরিমাণে একটু দারচিনি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে একটু কোটিং করে নিতে হবে। কোটিংটা যদি কম মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে কোটিং করে নিতে হবে। এবার তেলে ফ্রাই করতে হবে। আমাদের কিন্তু সয়াবিনটা একটু ঠান্ডা হলে কোটিং করতে হবে। খুব গরম অবস্থায় যদি কর্নফ্লাওয়ারটা দেওয়া যায় তাহলে এটা কাদা কাদা হয়ে যাবে, এরকমভাবে ঝাড়া ঝাড়া হবে না, তখন ভাজলেও কিন্তু খুব ভালো হবে না। এবার এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সয়াবিনকে কিন্তু মাংসের সাবস্টিটিউট বলা হয়, সেই জন্য একটু ভালো করে রান্না করলে, মানে একটু ভালো করে যদি কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয়, মাংসের স্বাদকেও হার মানাবে। আর সয়াবিন কিন্তু ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। সেজন্য সয়াবিনটা অনেক রকমভাবেই রান্না করা যায়, আর বাচ্চাদের পক্ষে কিন্তু সয়াবিনটা খাওয়াও খুব ভালো। তো আজকে যেভাবে পদ্ধতিটা দেখাচ্ছি এইভাবে একবার ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। তো আমাদের সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন দিতে হবে। একটু ভাজা হলে, মানে একটু যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিতে হবে। পেঁয়াজটা এখানে লম্বা করে কুচিয়ে ব্যবহার করেছি। এবার তোমরা চাইলে এখানে অনিয়ন পেটালসও ব্যবহার করতে পারো, আবার পেঁয়াজটাকে কিন্তু মিহি করেও কুচিয়ে ব্যবহার করতে পারো, তবে এইভাবে ব্যবহার করলে সেটার টেস্ট আরও ভালো হয়। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে, একটু গোল্ডেন ব্রাউন হবে, মানে একদম কিন্তু লাল করে ভাজা হবে না, হালকা যখন একটু নরম হবে তখন এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজতে হবে। আর এদিকে আমাদের সসটা রেডি করে নিতে হবে। এর মধ্যে আছে টমেটো সস, সোয়া সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, অল্প একটু জল দিয়ে পাতলা করে একটা স্লারি তৈরি করে নিতে হবে। এবার এদিকে ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ। ক্যাপসিকামটা খুব বেশি ভাজা দরকার নেই, কারণ চিলি সয়াবিন কিংবা মাঞ্চুরিয়ানে ক্যাপসিকামটা খুব ভাজলে ভালো লাগে না। হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সসের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে এটাকে মিক্স করতে হবে। খুব হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে, সেজন্য লো ফ্লেমে এটাকে হালকা একটু কষাতে হবে, কারণ মশলা বলতে তো আর কিছুই লাগে না। এবার লাস্টে এর মধ্যে অ্যাড করতে হবে স্প্রিং অনিয়ন আর কিছুটা কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা সয়াবিনগুলো অ্যাড করে দিতে হবে। আজকের সোয়া মাঞ্চুরিয়ানটা একটু গ্রেভি করব, সেই জন্য সয়াবিনটা দিয়ে একটু কষানোর পর আমি সামান্য একটু জল অ্যাড করব। অনেকেই এটা শুকনো খেতে পছন্দ করেন, যারা চাউমিন কিংবা ফ্রাইড রাইসের সাথে খায় সারা শুকনোই পছন্দ করে, সেখানে আপনারা জল নাও দিতে পারেন। তো আজকে একটু গ্রেভি রাখবো, সেজন্য আমি সামান্য করে একটু জল দিচ্ছি। আর সোয়া মাঞ্চুরিয়ানটা এমনই একটা রেসিপি যে কোনো সময় শুধু মুখেও স্ন্যাক্স হিসেবেও এটা খাওয়া যেতে পারে, সঙ্গে কিন্তু কিছুই লাগে না, তবে ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সঙ্গে এটা বেশি ভালো লাগে।
এবারে অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার দিব সামান্য পরিমাণে চিনি। চাইনিজ রান্নাগুলোতে একটু পরিমাণে চিনি দিলে ভালো হয়, টেস্টটা একটু ব্যালেন্স হয়। আর লাস্টে এখানে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এইসব রেসিপিতে লাস্টে একটু করে ধনেপাতা অ্যাড করলে সেটার টেস্ট আরও ভালো হয়। বাস এবার সব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। তারপর এটা মোটামুটি 15 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে থাকবে। তারপর এটা সার্ভ করব। ব্যাস আমাদের সোয়া মাঞ্চুরিয়ান রেডি। দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও অতটাই টেস্টি হয়েছিল। এরকমভাবে একবার অন্তত ট্রাই করবে, আশা করি খুব সুন্দর লাগবে। টেস্ট একটু অন্যরকম খেতে। আর এটা খুব একটা বেশি গ্রেভিও নয়, আবার একদম ড্রাইও নেই, যেরকমটা আমাদের দরকার সেরকমটাই এটা একদম রেডি। গরম গরম ফ্রায়েড রাইস কিংবা চাউমিন কিংবা নান পরোটার সঙ্গে এটা সার্ভ করুন, কিংবা শুধু মুখো স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।